আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরেকটি নতুন টিউটোরিয়াল আপনাদের সামনে। আমাদের আজকের টিউটোরিয়ালটি হচ্ছে একটি বিজনেস সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তো আজকে আমরা এই মডার্ন বিজনেস ওয়েবিনার ডিজাইনটা করব। তো এটা কীভাবে করতে হয় সেই জিনিসটা আজকে আমরা দেখাবো। তো ফার্স্ট আমরা আমাদের অ্যাডোবি ফটোশপে চলে যাই। অ্যাডোবি ফটোশপে চলে যাওয়ার পর আমরা আমাদের আগের মতো আমাদের যা যা দরকার, আমাদের একটা ওই পেন ব্রাশ একটা ব্যাকগ্রাউন্ড দরকার ছিল, তো এটা আমি নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমার একটা টেক্সট একটা ডট শেপ। তো এই পেন ব্রাশটা আপনারা আগের ভিডিওতে অনেকে কমেন্ট করছেন যে এটা কি ইউজ করছি বা কোথেকে ইউজ করছি। তো আপনারা যদি ব্রাউজারে গিয়ে যদি লিখেন, ব্রাউজার নামে যে ওয়েবসাইট আছে ওইখানে গিয়ে যদি লিখেন যে পেন ব্রাশ, তো লিখলে আপনি এরকম অনেক ধরনের ব্রাশ পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যেগুলো ফ্রি, এগুলো একদমই ফ্রি, আপনারা চাইলে ওগুলো ইউজ করতে পারেন। তো আমি আমাদের ডিজাইন করার জন্য আমি আগে একটা আর্টবোর্ড সাইজ নিই। আমাদের আর্টবোর্ড সাইজ নেওয়ার জন্য আমরা ফার্স্টে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর নিউতে যাওয়ার পর আমাদের আর্টবোর্ড সাইজ হচ্ছে 1080 × 1080 আর রেজুলেশন হবে 300 মানে 300। তারপর এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করার পর আমরা এখানে আমাদের যে রেক্ট্যাঙ্গেল শেপটা আছে এটাতে যাব। এটা যাওয়ার পর এখানে ডাবল ক্লিক করবো। আমরা এখানে দেবো 1080 × 1080। আমাদের যে আর্টবোর্ড সাইজটা আছে আমি এটা আগে দিই। ওকে, তো এটা আমার ব্যাকগ্রাউন্ড আগের যেটা আছে এটা আমি ডিলিট করে দিই। তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, BACKGROUND ব্যাকগ্রাউন্ড। তো তারপর এখানে আমি আবার রেক্ট্যাঙ্গেল টুলে যাব। রেক্ট্যাঙ্গেল টুলে যাওয়ার পর আমি এখান থেকে জাস্ট আমি এখানে হোয়াইটটা সিলেক্ট করলাম। হোয়াইটটা সিলেক্ট করার পর আমি এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে আমি এখানে দেব 50 × 50 পিক্সেল। যে জিনিসটা আমরা সবসময় করে থাকি, আমাদের এখানে একটা রুলার দরকার। তো এইখানেও সেম। সেটাকে আমি ডিলিট করে দিই। তো আমাদের যে ডিজাইনটা আছে এটার ভিতরে আমি পেছনে একটা টেক্সট ইউজ করছি। তো আমরা আগের ভিডিওতে যেভাবে ইউজ করছি এটা তো সেম আমরা ইউজ করব। তা আমি এটাতে দেখে দিই যে আগেরটা কীভাবে ইউজ করছি আমি। তো ফার্স্টে আমি এখানে টাইপ টুলে যাব। টাইপ টুলে যাওয়ার পর আমি এখানে আমাদের যে ফন্টটা আছে আগে ফন্টটা সিলেক্ট করি। আমাদের ফন্টটা হবে এই ফন্টটা আমি সিলেক্ট করলাম। করার পর আমি এখানে এটা বলতে থাক। তো আমি এখানে ডাবল ক্লিক করলাম, সরি ওয়ান ক্লিক করলাম। ওয়ান ক্লিক করার পর এখান থেকে স্পেসটা কমিয়ে দিই আমি। ওকে, তো এটাকে আমি একটু বড় করবো। এখানে 60 ইয়া 36 ইয়া 30। আমি এখানে আরেকটু কমাই, আরেকটু বাড়াই। ওকে, পারফেক্ট। তো তারপর এখানে আমি যে জিনিসটা করবো, আমি এটাকে একটু কপি করবো। আমি আমার যে লোরিয়াম সাবটা আছে এটাকে কপি করবো আমি কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল সি। তারপর এটাকে আমি জাস্ট এন্টার প্রেস করে এখানে কন্ট্রোল ভি দেব। তারপর এখানে যে আমাদের যে লিডিংটা আছে আমি এটা একটু কমিয়ে দেব, এটা 30। ওকে, আমি আরও কমাবো। তা আমি চাইলে আবার এখানে এন্টার দিয়ে আমি চাইলে আরও বসাতে পারি। তো এখন এখানে সেম আমি দেবো 30। ওকে, পারফেক্ট।
আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। এটা ঠিকঠাক আছে। ওকে, তো তারপর এটাকে আমি জাস্ট এখান থেকে আমি স্মার্ট অবজেক্ট করে দেব। করে দেওয়ার পর আমি এখান থেকে আগে এটাকে আমি ফিলটা কমিয়ে দিই, দেন এটাকে ব্লেন্ডিংয়ে যাব। ব্লেন্ডিংয়ে যাওয়ার পর এখানে এটাকে স্ট্রোক কালার দেব। এটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে, এটাকে দেবো কালার, দেন এটাকে দেবো হোয়াইট কালার। সাইজটা আমি করে দেবো 2 করে দিয়েছি। ওকে, ঠিকঠাক। তো তারপর আমি এটাকে যা সিলেক্ট করে আমি এখানে ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পর আমি এখানে যাব লিকুইফাই। তারপর এখান থেকে আমার যে উপরে যে অপশনটা আছে দেখেন টুয়েল, আমি যেটা, তো এটাতে যাওয়ার পর আমি এখানে জাস্ট আমি এখানে মাঝখানে মিডল বরাবর লেফট বাটন প্রেস করে ধরে রাখবো। ওকে, তারপর আমি আবার নিচেটায় ক্লিক করব। তো নিচেরটাও সেম, আমি এখানে মিডলে বরাবর এনে লেফট বাটন প্রেস করে ধরে রাখবো। ওকে, তারপর আমি এখানে ওকেতে প্রেস করব। ঠিকঠাক আছে। তো এটাকে আমি জাস্ট কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে বড় করব। আমার মতো ঠিকঠাক আছে। তো এখন এটাকে জাস্ট আমি এটার যে অপাসিটি আছে অপাসিটি একটু কমাবো। আমি এখানে 150 করে দিই। ওকে, পারফেক্ট। তো এখন আমার এটা ঠিকঠাক আছে। তো তারপর এখানে আমি যে কাজটা করব, তো এইখানে আমি আমাদের একটা ব্রাশ ইউজ করবো ফার্স্টে আমি। তো ব্রাশ ইউজ করার জন্য আমি আগে দুটাকে গ্রুপ করি। গ্রুপ এখানে লিখে দেয় ব্যাকগ্রাউন্ড। তারপর এখানে জাস্ট আমি নিউ লেয়ারে প্রেস করব। নিউ লেয়ারে প্রেস করার পর আমি এখানে আমাদের যে ফটোশপে যাব, ফটোশপে যাওয়ার পর আমি এখানে দেখেন এগুলোকে বলা হচ্ছে টোন পেপার ব্রাশ। আপনারা যদি ব্রাশে গিয়ে সার্চ করেন, যেখানে লেখা আছে টোন পেপার ব্রাশ, আপনারা এগুলো সহজেই নামিয়ে আপনারা ইউজ করতে পারবেন আপনাদের ডিজাইনে। তো আমি আজকে এই টোন পেপার ব্রাশটা বা এটা যদি চাই এটা ইউজ করতে পারি আমি। হ্যাঁ, আমি আজকে এটা ইউজ করব। তো এটাকে জাস্ট আমি একটু ছোট করে আমি দেখেন, আমি কিন্তু আপনাদের আমি যা যা ইউজ করি সবই বলে দিচ্ছি আমার ভিডিওর ভিতরে, ব্রাশ এবং ব্রাশগুলোর নাম। আর আমি ডিসক্রিপশন বক্সে আমি ব্রাশগুলোর নামও দিয়ে দেব, আমি কী কী ব্রাশ ইউজ করছি এখানে। আর কয়েকটা মিসিং হতে পারে, তারপর ওইটা আমি জাস্ট বলে দেব ভিডিওতে, আপনারা দেখে নিতে পারেন। তো আমি যে ব্রাশটা ইউজ করবো সেটা আমি বলে দেবো ভিডিওতে। তো এটা হচ্ছে আমাদের টোন পেপার ব্রাশ। তো এখানে জাস্ট আমি আগে আমাদের কালারটা আছে, কালারটা আপাতত আমি এখান থেকে জাস্ট পিক করি, এটা দিলাম। জাস্ট এখানে আমি একটা, ওকে ঠিকঠাক আছে, এটা দিলাম। তারপর এখানে জাস্ট আমি আমাদের রেক্ট্যাঙ্গেল টুলে যাব। রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে আমি এখান থেকে এটা বরাবর আমি একটা শেপ নিব, যাতে এটা আমার সমান থাকে। এই দুইটাকে ধরে আমি জাস্ট লেফট অ্যালাইন করব। ওকে, এটা একটু বাইরে গেছে, তো এটাকে আমি জাস্ট ঠিকঠাক। এতটুকু ব্যাপার না। ওকে, তারপর এটাকে জাস্ট আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে পুরোটা আমি এখানে সিলেক্ট করব। এটাকে আমি লম্বা করে এখানে বসিয়ে দিই। তো এখানে দেখেন আমাদের কিছু এজ আছে এখানে বের হয়ে আছে। তো এটা জাস্ট হালকা আপনারা যদি চান আপনারা কাস্টমাইজ করে দিতে পারেন আপনাদের মতো। এটা আসলে অতটা বোঝা যায় না যদি দেখেন। তো আমার মতো এটা ঠিকঠাক আছে। তো আমি জাস্ট আগে দুটাকে গ্রুপ করি। তো গ্রুপ করে আমি এখানে আমাদের সাইজ মতো আমি এটাকে একটু বসাবো। তো আমার মনে হয় যে আমার এটা থেকে এটা একটু
বাড়াই। ওকে, তো এটা আমার গেল, এটাকে মিডল অ্যালাইন করি। তো মিডলের জন্য আমি এখান থেকে রুলার নেই, রুলার নিয়ে আমি এটা মিডল আনি। ওকে, তো তারপর আমি এখানে যে কাজটা করবো, আমি এখানে আমাদের যে আমি যে মেন ইমেজটা ইউজ করবো, যে বিজনেসম্যান যে ইমেজটা, এটাকে আমি টান দিয়ে ধরে আমি এখানে নিয়ে আসি। তো নিয়ে আসার পর আমি এটাকে জাস্ট আমার এখানে বসিয়ে দেব। তো আমাদের যে বিজনেস ইমেজটা আছে এটাকে আমি করে দেবো ব্ল্যাক। তো আগে এটা এভাবে থাক, তো এটা আপাতত এইভাবে থাক। তো আমি এখানে জাস্ট আমাদের যে পেইন্ট ব্রাশ নামে যেটা আছে, এটা হচ্ছে পেইন্ট ব্রাশ। এটা কোনো, আপনারা অনেকে মনে করতে পারেন এটা হচ্ছে টেক্সচার বা এটা হচ্ছে কোনো ইমেজ, বা এটা কোনো ইমেজও না, এটা কোনো টেক্সচারও না, এটা হচ্ছে একটা ব্রাশ। তো আমি জাস্ট ব্রাশটা এখানে আমার মতো আমি এখানে জাস্ট এখানে ইউজ করছি, তো যার কারণে এটা এরকম দেখা যাচ্ছে। তো এটাকে আমি জাস্ট টান দিয়ে ধরে আমি আমার এখানে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর এটাকে জাস্ট আমি এটার উপরে করে দিই। ওকে, তো এটাকে নর্মাল জায়গায় করে দেবো ওভারলি। এখন ঠিকঠাক আছে। তো দেখেন আমার ডিজাইনের লুকটা কিন্তু আসলে চেঞ্জ হয়েছে এখানে। ওকে, আর আমি সবসময় বলি আপনার ডিজাইন করার সময় আপনারা একটু জুম করে কাজ করবেন, আর আপনার ডিজাইনটা দেখবেন যে আপনার ডিজাইনটা যতটুকু পর্যন্ত সুন্দর না হবে ততটুকু পর্যন্ত আপনাদের ডিজাইনের ভিতরে এলিমেন্ট বা যা যা দরকার হয় সব কিছু সেট করে যাবেন, যাতে প্রপারলি ডিজাইনটা সুন্দর দেখায়। তো এটা গেল, এটা যাওয়ার পর আমি এখানে জাস্ট পিছনে আমি একটা হাফ টোন ব্রাশ ইউজ করব। তো হাফ টোন ব্রাশ ইউজ করার জন্য আমি আবার নিউ লেয়ারে ক্লিক করব। নিউ লেয়ারে ক্লিক করার পর আমার এটা আমি নিচে থাকবে এটার। তো এখান থেকে গিয়ে আমি ব্রাশে যাব। তো এখানে দেখেন আমার হাফ টোন ব্রাশটা এখানে আছে, হাফ টোন। তো এটাকে জাস্ট আমি আপাতত ব্ল্যাক কালার করব এখানে করে আমি জাস্ট এটা এখানে বসাবো। ওকে, এটা কন্ট্রোলটিতে আমি একটু বড় করি হালকা। তো এটা যে কাট, এটা অপোজিট, আমি অপোজিট হালকা একটু কমাই। আমার মনে হয় ঠিকঠাক আছে। তো এটাকে আমি আরেকটু বড় করি। ওকে, তো তারপর আমি এখানে যে আমার যে ইমেজটা আছে এটা হচ্ছে আমাদের ইমেজ। তো এটাকে আমি গ্রুপ করে লিখে দিই ইমেজ। ইমেজ, তো ইমেজটাকে আমি জাস্ট এখানে এটা কালারটা আমি ব্ল্যাক কালার করে দেবো, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। তো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার করার জন্য আমি এখানে যাব, এটা হচ্ছে এখানে যাব, যার পর আমি এখানে যাব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়ার পর দেখেন আমার পুরোটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো আমি জাস্ট এখান থেকে এটা ডিলিট করে এটাকে জাস্ট আমি ক্লিপিং মার্কস করে দেবো। তো একটু অল্টার ধরে আমি ক্লিপিং মার্কস করে দিই। ওকে, এখন ঠিকঠাক আছে। তো তারপর আমার এখানে যে কাজ, তো এখানে আমাদের আরও কিছু ব্রাশ ইউজ করতে হবে। তো এটা হচ্ছে একটা স্প্রে ব্রাশ। আমি আবার নিউ লেয়ারে যাব, নিউ লেয়ারে প্রেস করে আমি এটা ব্যাকগ্রাউন্ডে দিব। ব্যাকগ্রাউন্ডে দেওয়ার পর দেখেন আমি এখানে জাস্ট হালকা একটা হোয়াইট আকারে আমি একটা ব্রাশ ইউজ করবো, এটাকে বলি স্প্রে ব্রাশ। ওকে, তো আমি জাস্ট এখানে আমাদের যে ব্রাশটা যতটুকু দরকার আমি জাস্ট এখানে ইউজ করি। তো এটাকে আমি এখানে
হারমোনিটা ঠিকঠাক আছে। তো এটাকে জাস্ট আমি অপাসিটি একটু কমিয়ে দিই। ওকে, পারফেক্ট। তো তারপর আমি এখানে আমাদের যে মেইন যে টেক্সটের ব্যাপারটা আছে ওটা আমি এখানে বসাবো। তো এটা বসানোর আগে আমি এটাকে আমি আগে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের স্প্রে ব্রাশ। তো দেখেন আমার যে ব্রাশগুলোর নামগুলো আমি আমাদের লেয়ারে আমি লিখে দিতেছি, সেটা আপনাদের বুঝতে কোনো অসুবিধা নয়। এটা তো পেন্ট লিখে দিয়েছি আমি। তো এটা করে দেবো আমি হাফ টোন। ওকে, তো তারপর আমি এখানে জাস্ট একটা শেপ নিব, রেক্ট্যাঙ্গেল শেপ। তো এটা থাকবে আমার উপরে, ইমেজের উপরে। তো এটাকে আমি একটু বড় করি। তো এটাকে আমি আমার যে পুরোটা আছে আমি পুরোটা এখানে দিয়ে দেবো, কভার করে দেবো। ওকে, ঠিকঠাক আছে। তো তারপর এখানে যে কাজটা করতে হবে আমাদের যে টেক্সট আছে টেক্সট আমরা এখানে বসাবো। তো এখানে দেবো আমি বিজনেস। আমাদের ফন্টটা হবে আগের সেমই, VUSINESS বিজনেস। তো দেন এটাকে আমি Ctrl T দিয়ে এটাকে বড় করলাম। ঠিকঠাক আছে। তো এটাকে জাস্ট আমি অল্টার ধরে আরেকটা কপি করব। তো এখানে লিখে দেবো ওয়েবিনার, WEVINAR, ওয়েবিনার। তো আমি জাস্ট এটাকেও সেম এটার মতো সাইজ বড় করব। ঠিকঠাক আছে। তো এইখানে আমি জাস্ট একটা সুন্দর টেক্সট বসাবো। তো এইখানে দেখেন আমাদের এখানে এটা আছে ইমেজ, তো এটা আছে টেক্সট। তো ফার্স্টে আমি এখানে এটাকে ইমেজের নিচে নিয়ে যাব, এই দুইটাকে সেমই। তো আমি এখানে একটা সুন্দর মতো ট্রিক্স ইউজ করব, যাতে আমাদের ইমেজের টেক্সটের যে ব্যাপারটা সেটার আমাদের হেডলাইনটা একটু কন্ট্রাস্ট হবে বা হাইরেক হবে। তো আমি এখানে জাস্ট এটাকে আরেকটা কপি করব, অল্টার ধরে বা কন্ট্রোল C দিয়ে আপনারা কপি করতে পারেন। আমি অল্টার ধরে কপি করলাম। কপি করার পর দেখেন আমাদের বিজনেস নিচে একটা আছে। তো আমাদের নিচে ইমেজের টেক্সটটা ইমেজের নিচে আছে। তো আরেকটা যেটা কপি করছে এটা আমাদের ইমেজের উপরে। তো সেম আমাদের ওয়েবিনারটা সেম আমি এখানে আবার অল্টার ধরে কপি করে এটাকে উপরে দিয়ে দিলাম। তো এখন এইটার আমার জাস্ট ফিল্ডটা আমি কমিয়ে দেবো এখান থেকে। তো এটারও সেম আমি এখান থেকে ফিল্টারটা কমিয়ে দেবো। তো এখন কিন্তু আমাদের টেক্সটটা নাই। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমি ব্লেন্ডিংয়ে যাব। ব্লেন্ডিংয়ে যাওয়ার পর আমি এখানে স্ট্রোকে যাব। তো দেখেন আমি যদি এটা স্ট্রোকটা 2 করে দিই তো আমার এটা পুরো ঠিকঠাক আছে। তো এটাও সেম, ব্লেন্ডিংয়ে যাব। ব্লেন্ডিংয়ে যাওয়ার পর আমি এখানে স্ট্রোক এখানে 2। তো দেখেন আমার এখন ডিজাইনের লুকটা কিন্তু অনেক বেটার হয়েছে এখানে টেক্সটটাও। তো আমি এখানে জাস্ট হালকা আমি দুটোর ভিতরে হালকা একটু শ্যাডো ইউজ করি, যাতে আমাদের একটু সুন্দর দেখায়। ড্রপ শ্যাডো এখানে 5, এটাকে আমি বলি 35। ডিস্টেন্সটা সাইজটা একটু বড় করে হালকা। মানে এটা ঠিকঠাক আছে। 28, 2, 5, 7। ওকে, তো এটাকে আমি জাস্ট অল্টার ধরে এখানে বসিয়ে দিলাম আমার টেক্সটটা। তারপর আমি উপরে যেটা আছে উপরেরটার ভিতরে আমি জাস্ট একটা ড্রপ শেড ইউজ করব। ওকে, তো এটা তো সেম, পারফেক্ট। তো তারপর এখানে আমাদের যে উপরে থাকবে
আরেকটা টেক্সট ইউজ করব। তো আরেকটা টেক্সট ইউজ করার জন্য আমাদের এটাকে এবার আমি একটু কপি করি। ওকে, এটা উপরে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর এটাকে করে দেবো আমাদের ডিজিটাল মার্কেটিং, DIGITAL, ডিজিটাল মার্কেটিং। তো এটার ফন্ট সাইজটা আমি একটু ছোট করব। এখানে যদি করে দিই 8 ইয়া 12। ওকে, তো এটার যে ফন্টটা হবে, ফন্টটা আমি জাস্ট এখানে চেঞ্জ করব, বেটার গ্রেড এটা। তো এটার ফন্টটা আমি আরও বাড়াই, 48 30। ওকে, তো এটার যে এটা আছে ড্রপশেট আমি আরেকটু বাড়িয়ে দিই এখানে। সাইজটা আমি আরেকটু বাড়াই। তো এই সবগুলোকে ধরে আমি জাস্ট এটাকে মিডল অ্যালাইন করব, কন্ট্রোল টি। ওকে, মিডল অ্যালাইন করা। তো তারপর এখানে আমাদের যে টেক্সটের ব্যাপারটা, হেডলাইনটা আমাদের শেষ। তারপর এখানে আমি রেক্ট্যাঙ্গেল টুল নিব। তো এখানে জাস্ট আমি একটা শেপ আঁকবো এখানে। তো আমি আগে আমাদের এখানে যে আমার কলের যে কন্ট্যাক্ট আছে এটা আমি এখানে নিয়ে আসি। তো এটা এখানে নিয়ে এসে বসিয়ে দিই। তো এটাকে আমি একটু বড় করি। ওকে, তো তারপর আমি এখানে লিখবো, এইটাকে জাস্ট আমি আবার এটাকে কপি করব। কপি করে এটার যেই স্পেসটা সেটাকে কমিয়ে দেবো আমি। তো এখানে লিখবো আমি অনলাইন ক্রিয়েটিভ বিজনেস আইডিয়া, অনলাইন CREATIV ক্রিয়েটিভ BUSINES বিজনেস আইডিয়া। তো এটা যে স্পেসটা আমি কমিয়ে দেই। ওকে, আমি এখান থেকে 50 করে দেই। তো এটাকে আমি এখানে জাস্ট একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। তো আগে এটার আমি যে ফিল কালারটা আছে, ফিল কালারটা আমি এখান থেকে উঠিয়ে দেই এখানে। তো এখানে জাস্ট আমি ব্লেন্ডিংয়ে যাব। ব্লেন্ডিংয়ে যাওয়ার পর আমি এখানে একটা গ্রেডিয়েন্ট ওভারলে দেব। তো এটা হচ্ছে আমাদের এই গ্রেডিয়েন্টটা, আর এটা হবে আমাদের রেডিয়ালের জায়গায় লিনিয়ার। ওকে, এখন ঠিকঠাক আছে। তো আমাদের এটা হচ্ছে আমাদের শেপ। তো এই দুইটাকে আমি জাস্ট গ্রুপ করি। তারপরে এখানে আমি জাস্ট আবার নিউ লেয়ারে যাব। নিউ লেয়ারে যাওয়ার পর আমি এখানে আমাদের যে ব্রাশটা আছে, ব্রাশটা ইউজ করবো আমি এখানে। এটাকে বলে পেন ব্রাশ। তো আমি জাস্ট এটা ইউজ করব। তো এখানে আমার যে টেক্সট আছে, টেক্সটটা আমি আবার কপি করি এখান থেকে। তো এখানে লিখবো আমি 25th August 25th AUGUST আগস্ট।
এটাকে আমি জাস্ট এটা উপরে করে দেই। ওকে, তোমার যে ব্রাশটা আছে ব্রাশটা আমি একটু ছোট করি। ওকে, তো এটাকে আমি জাস্ট আমি আবার কপি করব, কপি করে এটা কালারটা করে দেবো হোয়াইট। তো এখানে লিখে দাও আমি at 10 am at 10 am। ওকে, তো এখানে আমি জাস্ট এটাকে ড্রপ করে দিব। ঠিক আছে, তো এটার ব্রাশটা আমি আরেকটু ছোট করব এখানে। জাস্ট ঠিক আছে, তো এটাকে গ্রুপ করে আমি তো তারপর আমি এটাকে আবার কপি করে দুইটাকে অল্টার ধরে কপি করে এটাকে উপরে নিয়ে যাই। তো এখানে আমি করে দেব জন মে, JOHN MAY অ্যান্ড এটাকে আমি আবার উপরে কপি করলাম, কপি করে এটার কালারটা করে দিলাম হোয়াইট। তাহলে এখানে লিখবো গেস্ট স্পিকার GUEST গেস্ট SPEAKER। তো এখানে আমার এটা করে দেব 0 স্পেস, এখানে ফন্ট এটা তো GUEST গেস্ট SPEAKER স্পিকার। তো এটা একটু বড় করি আমি। আমার যে ব্রাশটা আছে ব্রাশটা আমি একটু ছোট করি। ওকে, তো এই তিনটাকে ধরে আমি জাস্ট গ্রুপ করলাম, জাস্ট এটা এখানে বসিয়ে দিলাম। তো দুইটাকে আমি জাস্ট অ্যালাইন করব। ওকে, পারফেক্ট। তো তারপর এই দুইটাকে ধরে আমি জাস্ট এটাকে আমি এখানে নিচে নিয়ে আসবো অ্যান্ড এটাকে করে দেবো আমি লেফট সাইড আর এটাকে করে দেবো রাইট সাইড। আর এটা একটু উপরে যাবে। ওকে, তো আমাদের এটা আমি আরেকটু বড় করি। আর আমাদের যে এটা আছে এই দুইটাকে ধরে আমি আরেকটু উঁচু করি। তো ইমেজটাও ওকে, পারফেক্ট। তো তারপর আমি এখানে যে জিনিসটা করব, আমি এখানে যে আমাদের যেই ব্র্যান্ড আছে মানে লোগোটা ইউজ করব। তো আমি এটাকে জাস্ট আবার কপি করলাম, এখানে কপি করে এটা কালারটা করে দিলাম হোয়াইট করে, তারপর এখানে নেবো লোগো তার নিচে লিখে দেবো হেয়ার। তো এটাকে আমি ফন্টটা ইউজ করবো, এখানে আমাদের যে ফন্ট আছে এটা, অ্যান্ড এটা কালারটা আমি করে দেবো এই ইয়েলো কালার। ওকে, তারপর এটা যে এই গ্যাপটা ঠিক একটু কমাই আমি 0 আর হাইটটা আমি আরও কমাই। ওকে, তো এই দুটা এইটাকে আমি একটু ছোট করি। তারপর এখানে আমাদের একটা ডট শেপ আছে, এটাকে টান দিয়ে ধরে আমি এখানে নিয়ে যাই। ওকে, তো আমাদের প্রায় সব কিছুই মনে হয় কমপ্লিট। হ্যাঁ, দেখি আমি, হ্যাঁ, তো আমাদের যে ডিজাইনটা আছে ডিজাইনটার সব কিছু কমপ্লিট। তো আমাদের এখানে আমি ব্রাশ, এখানে দুটো পেন ব্রাশ ইউজ করছি, এখানে হাফ টোন ব্রাশ ইউজ করছি,
একটা স্প্রে ব্রাশ ইউজ করছি, দেন আবার এখানে টোন পেপার ইউজ করছি ব্যাস। তো এটাতে দেখেন আমার এখানে ডিজাইনটা কত সুন্দর হয়েছে, আমাদের ডিজাইনের লুকটাও একটু মডার্ন টাইপ হয়েছে, বিজনেস মডার্ন টাইপ। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে নেক্সট টাইম আপনারা কী কী ভিডিও চান। তো আমাদের এরকম রিলেটেড আরও অনেক ভিডিও আসবে। আর আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন অ্যান্ড ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা যাতে এরকম ভিডিওটা দেখে কিছু শিখতে পারে। তো আজকের জন্য এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।